হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাহিয়ান কিচেন। আজকে আমি আপনাদেরকে কীভাবে পাঙ্গাস মাছ বাঙালি স্টাইলে রান্না করা হয় সেটা দেখাবো। আমি প্রথমে এখানে একটু পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, এরপরে দিচ্ছি আমি একটু গার্লিক পেস্ট, তারপর একটু জিঞ্জার পেস্ট, তারপর আমি নেব হচ্ছে রেড চিলি পাউডার, টারমেরিক পাউডার, আমি একটু টেস্টের জন্য এখানে কিউমিন পাউডার দিয়েছি, আর একটু কোরিয়ান্ডার পাউডার, একটু টেস্টের অনুযায়ী আমার স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি একটু দিচ্ছি লেমন জুস, এটা জাস্ট টেস্টের জন্য, যেহেতু পাঙ্গাস মাছে একটা গন্ধ হয় এই জন্য একটু লেমন জুস দিয়ে দিলাম। আর এটাকে ক্রিস্পি করার জন্য আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি, যেন এটা ভাজার পরে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে। এটা আমারও একটু খেতে ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। তারপর আমি এটাকে একটু মাখিয়ে নিব, মেখে আমি এটাকে 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিট হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ফ্রাই করব। সাধারণত এটা ডিপ ফ্রাই করলে ভালো হয়, যার কারণে আমি ডিপ ফ্রাই করার মতো ওইরকম পাচ্ছি না, যার কারণে আমি হচ্ছে একটু হালকা ফ্রাই করে নিব। আপনারা দেখছেন আমি একটু ফ্রাই করে নিচ্ছি। মাছটা মোটামুটি যখন একটু লালচে ভাব হয়ে আসবে তখন আমি এটাকে রিমুভ করে দেব। আপনারা দেখছেন মাছটা মোটামুটি অনেকটা ক্রিস্পি টাইপের হয়ে গিয়েছে। এটা ডিপ ফ্রাই করলে আরও বেশি ভালো হতো। ঠিক আছে, আমি এখন এটাকে ভুনা করব বাঙালি স্টাইলে। প্রথমে একটা প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। এটা আমি হচ্ছে সরিষার তেল দিলাম, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম, এটা আমি একটু জাস্ট ফ্লেভারের জন্য। তারপরে একটু আমি গার্লিক পেস্ট, তারপরে জিঞ্জার পেস্ট, এটা দিয়ে আমি একটু পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমি এগুলো দিয়ে দিব। তারপর আমি একটু পেঁয়াজের পেস্ট দিলাম, পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে মোটামুটি আমি কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে এটাকে একটা কালার আসা পর্যন্ত আমি এটাকে একটু ভুনা করে নেব। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে টার্মারিক সরি এটা হচ্ছে কিউমিন পাউডার, তারপরে কোরিয়ান্ডার পাউডার, এবার একটু টার্মারিক পাউডার দেব হালকা, আর একটু দিয়ে দেবো হচ্ছে এবার একটু রেড চিলি পাউডার দেব। এরপর একটু আমি এখানে সল্ট দিয়ে দেব স্বাদ মতো। আমি এই মশলাটাকে একটু ভালো মতো ভুনায় নিব। ভুনার পরে যখন মোটামুটি একটু ভুনা হয়ে যাবে তারপর আমি একটু পানি দিয়ে দেব। মোটামুটি আমার ভুনা হয়ে গিয়েছে, এরপর আমি পানি দিয়েছি। এখন একটু হালকা লেমন জুস দিয়ে দিলাম। এরপর আমি ফ্রাই করা মাছটা ভুনা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোটামুটি মশলাটা ভালো ভুনা হয়েছে, এবং আমি একটু গ্রিন চিলি দিয়ে দিয়েছি, জাস্ট দেখতে ভালো লাগবে। এরপর আপনারা সুন্দর করে সার্ভ করে দেবেন। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটা। নেক্সট টাইম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে পেজটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। নাহিয়ান কিচেনে সবাইকে দেখার জন্য ধন্যবাদ।